বৈশাখ উপলক্ষে যেহেতু আজকে অফিস বন্ধ, তাই দুপুরবেলা রান্নাবান্না করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আমি মেহেরুন্নেসা কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে। এই তো দুপুরবেলা রান্নাবান্নার ভিডিওটা নিয়ে চলে আসলাম। দুপুরে হচ্ছে আমি একটু আলু শাক রান্না করব। বা আজকে যেহেতু অফিস বন্ধ, বাজারে চলে গিয়েছিল আমার হাজব্যান্ড, বাজার থেকে আলু শাক কিনে নিয়ে আসলো। আলু শাকটা আমরা খুব পছন্দ করি, এর আগে যতবারই খেয়েছি গ্রাম থেকে আনা আলু শাকটা খেয়েছি, কিন্তু এই প্রথমবার বাজার থেকে আনা শাকটা খেতে এত বাজে লেগেছে আমাদের, মানে শাকটা একটু তিতা তিতা লেগেছে খেতে। আমি যতটুকু শুনলাম যে এই শাকগুলো নাকি মানে আলুর জন্য চাষ করা না, মানে আলুর জন্য করা না, এটা হচ্ছে শাক খাওয়ার জন্য। এই জন্য শাকটা খেতে একদমই ভালো লাগেনি। রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল দেখতে, কিন্তু খেতে একদমই ভালো লাগেনি, মানে শাকটা একটু তিতা তিতা ভাব ছিল। যাই হোক, আমি একটু চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করে নিয়েছি। রান্নাটা আসলে গ্যাসের কারণে অনেকটা সমস্যা হয়ে যায়। যেই রান্নাগুলো যত মানে শাক রান্না বলেন বা লাউ রান্না, এগুলোতে একটু মানে কড়া আঁচে রান্না করলে হয় কি, রান্নাটা দেখতেও ভালো হয়, তারপরে হচ্ছে মানে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর অল্প আঁচে রান্না করলে অনেকগুলো মানে শাকের ব্যাপারটা এমন যে মানে অল্প আঁচে রান্না করলে শাকের কালারটাও নষ্ট হয়ে যায়, আর খাওয়া মানে টেস্টটাও আমার মনে হয় একটু এদিক সেদিক হয়ে যায়। যাই হোক, আমার শাকটা রান্না করে ফেলেছি, ফেলে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। ঢেলে যে আমার রান্নাটা শেষ করে আমি চেষ্টা করি বাটিতে ঢেলে নিতে। দেখা যাচ্ছে অনেক সময় কড়াইটার প্রয়োজন হয়, আমি সাথে সাথে পরিষ্কার কড়াইটা পেয়ে যাই, তাই আমি রান্না করে সবসময় মানে কড়াইটা ধুয়ে ফেলি। এই তো বাটিতে আমি শাকটা ঢেলে নিয়েছি, মানে দেখতে মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু খেতে তিতা তিতা ভাব ছিল। আর আমার মানে আমি এখন একটু মাছটা রান্না করে নেব আমার হাজব্যান্ডের জন্য, একটু মানে এই মাছটা একটু ভুনা করে নিব, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু ভুনা করে নিব। তাই আমি এটাকে রেডি করে মানে ভেজে নিচ্ছি কড়া করে না ভাজলে আসলে যখন মাছের তরকারিগুলোকে একদম ভুনা করা হয়, তখন না ভাজলে, ভালো করে না ভাজলে এটা খেতে একদমই ভালো লাগে না। আমি একটু সবসময় চেষ্টা করি মানে মাছটা কড়া ভাজতে। এই এখন আমি একটু শুটকি ভাজি করে নিচ্ছি। শুটকি ভাজিটা আমার মেয়েরা, আমার হাজব্যান্ড এরা পছন্দ করে, আমিও পছন্দ করি, তাই শুটকি ভাজি করে নিলাম। আর হঠাৎ করেই মাথায় বুদ্ধি এলো, এই ভর্তাগুলো যখন করছি, তাই একটা ইলিশ মাছ ভেজে নেই মেয়ের জন্য। যেহেতু আসলে প্রতি বছরই খাওয়া হয়, এই বছরই আমার হাজব্যান্ডও মনে ছিল না, হঠাৎ করে আমি একটু স্বপ্নে গিয়ে যাওয়াতে আমি মাছ নিয়ে এসেছিলাম দুইটা। ওই মাছগুলোই আমি একটা একটা ভেজে নিয়েছি আর একটা ফ্রিজে রেখে দিয়েছি। এই তো যেহেতু আমার বড় মেয়েও খায় না মাছ, তাই আমি তো আমার হাজব্যান্ডের জন্য অন্য মাছ রান্না করেছি, তাই মেয়ের জন্য একদম মানে আস্ত একটা মাছে আমি কড়া করে ভেজে নিয়েছি। ভেজে এই তো মেয়েকে সাজিয়ে দিলাম সুন্দর করে। মেয়ে তো দেখে মহা খুশি। বড় মেয়েটা থাকলে হয়তো ওর জন্য আমার এই মাছটা না করে চিংড়ি মাছটা ভুনা করে দিতাম। বড় মেয়ে আজকে ওর কলেজের অনুষ্ঠানে বাইরেই ছিল, তাই ওর জন্য আর রান্নাবান্না করা হয়নি, শুধু ছোটো মেয়ের জন্য রান্না করলাম আর ওকে আমি একটু সাজিয়ে দিলাম। ও তো শুধু ভর্তা আর মাছটা দিয়েই খেয়েছে।